কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। যদি আপনি কিসের উপর পড়েন, নিজের বাহনের উপর নামাজ পড়েন, ফরজ নামাজ, আর নামতেও পারছেন না আপনি সময় মতো, তাহলে কি করতে, যদি পারেন তাহলে কেবলামুখী হইতে হবে, কেবলামুখী হইতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেবলামুখী হয়ে থাকতে পারেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কেবলামুখী হইতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত কেবলামুখী হয়ে থাকতে হবে। কেন কেবলামুখী হইতে হবে? কারণ কেবলামুখী হয়ে নামাজ পড়া হচ্ছে নামাজের শর্ত, আর শর্ত হচ্ছে ফরজ। লিকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, সূরা বাকারা আয়াত নম্বর 144 রয়েছে, ওয়াহাইসু মা কুনতুম, যেখানেই তোমরা থাকো না কেন, ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা, তোমরা তোমাদের মুখমণ্ডল ফিরিয়ে দাও কোন দিকে? সেই দিকে, কিবলার দিকে। ওয়াজিবু আলাইহি ফিলু মা ইয়াকদিরু আলাইহি মির রুকুইন ওয়া কিয়ামিন ওয়া সুজুদিন ওয়া তুমানিনা, আর যারা বাহনে নামাজ পড়বে, বাহনে নামাজ পড়ে যতটা কাজ আদায় করতে পারবে নামাজের, সবগুলি যেভাবে আদায় করতে পারে আদায় করতে, ওর নিচে নামা যাবে না। যেমন রুকু করতে পারলে রুকু করতে হবে, দাঁড়াইতে পারলে দাঁড়াইতে হবে, সিজদা করতে পারলে সিজদা করতে হবে। স্থির ভাবে নামাজগুলি পড়বে, স্থিরতার সাথে, তাড়াহুড়া নয়, আর নড়াচড়া নাই, ঝাঁকানি খাওয়া নয়। কিন্তু যদি এমনি ঝাঁকানি খায়, গাড়ি ঝাঁকানি খাচ্ছে, তো তার তো এখতিয়ারে নেই, তাহলে স্থির ভাবে নামাজ পড়তে হবে। লিকাউলিল্লাহি তাআলা, কারণ মহান আল্লাহ বলেছেন, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয়, সূরা তাগাবুন আয়াত নম্বর 16। ওমা লা ইয়াকদিরু আলাইহি ইউকাল্লাফু বিহি, কিন্তু যে কাজগুলি করতে পারছে না, বাহনে নামাজ পড়তে গিয়ে যেই কাজগুলি করতে পারছে না, সেগুলির দায়িত্ব তার উপর চাপানো যাবে না, মানে মাফ। তখন যেমন প্রথম বিষয় থেকে আসি, কিবলামুখী হওয়া। কিবলামুখী হইতে হবে যথাসাধ্য। কিন্তু ট্রেনে নামাজ পড়ছেন, জি হ্যাঁ, যদি বলেন যে ট্রেনে নামাজ পড়ে স্টেশনে নেমে যাবো, স্টেশনে নেমে গেছেন, দিয়ে নামাজ শুরু করেছেন, আর ট্রেন ছেড়ে দিল, বিপদে পড়বেন না? তবে যদি জানা থাকে যে হ্যাঁ ট্রেন 10 মিনিট থামবে, আর নামাজ পড়তে আমার 5 মিনিট 7 মিনিট লাগবে, তাহলে সেটা আলাদা কথা। হ্যাঁ, প্লেনে নামাজ পড়ছেন, কিবলামুখী হওয়া সম্ভব? অনেক সময় সম্ভব না, কখন হয়তো সম্ভব হইতে পারে। তারপরে শুরুখানে সম্ভব হয়তো হইলো, শুরুটা করে দিলেন, দেখেন যে স্পেস আছে, আপনি কিবলামুখী হয়ে ইস্তেহাদ করে যেদিকে কিবলা আছে ট্রেনে অথবা বাসে অথবা এতে কি বলছে প্লেনে শুরু করে দিলেন, তারপরে ঘুরে গেলে এদিক ওদিক ঘুরতে থাকা অসুবিধা নেই, নামাজ হইতে থাকবে আপনার। বলছেন যে যেই কাজগুলি করতে পারবে না, লা ইউকাল্লাফু বিহি, সেগুলির দায়িত্ব তার উপর চাপানো যাবে না। ওয়া ইন লাম ইয়াকদির আলা ইস্তিকবালিল কিবলা লাম ইয়াজিব আলাইহি ইস্তিকবালুহা, যদি কিবলামুখী হইতে না পারেন, শুরু থেকে কিবলামুখী হইতে পারছেন না, হ্যাঁ, আপনার প্লেন এমন ভাবে অথবা বাস এমন ভাবে যাচ্ছে যে উত্তর দক্ষিণ হইতে পারবেন, কিন্তু পশ্চিম কিবলার দিকে হইতে পারছেন না, তো তাহলে কিবলামুখী হওয়া ফরজ নাই। কখন? এটা যখন নামাজে রক্ত পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনার নামতে তখন। যে ওয়াসাল্লা আলা হাসবে হালিহি, যে অবস্থায় আছে অবস্থায় নামাজ পড়েন। ফাইন লাম ইয়াতামাক্কান মিনার রুকু ওয়াস সুজুদ আও মা বিসুজুদিন কায়দান, যদি রুকু সিজদা না করতে পারে, দাঁড়াইতে পারছে, হয়তো বাসে দাঁড়িয়ে আছেন, ধরেন দাঁড়াইতে পারছেন কিন্তু কি করতে পারছেন না, রুকু সিজদা করতে পারছেন, অথবা সিটে বসে আছেন, প্লেনে সিটে বসে নামাজ পড়ছেন। প্লেনে অনেক সময় নামাজ পড়তে দেয়, জায়গা দেয়। আপনি সৌদি আরবের, আমি সৌদি আরবে নামাজ পড়েছি, পড়া যায়, অথবা বাংলাদেশ বিমানে নামাজ পড়া যেতে পারে। মুসলিমগুলি তো অনেকটা সুবিধা আছে, তো জায়গা চাইবেন, মুসলিম হোক আর মুসলিম হোক, তারা জায়গা চাইবেন, যদি দিয়ে দিত আলহামদুলিল্লাহ। যদি বলছেন না আমাদের কাছে কোনো জায়গা নেই, তাহলে আপনি আপনার সিটে বসে যান, সিটে বসে আপনি নামাজ পড়তেন। কিবলামুখী না হইতে পারলে অসুবিধা নাই, রুকু সিজদা তো করতে পারছেন না, তখন কি করবেন, আপনি ইশারা করে রুকু সিজদা সারবেন। আও মা বিসুজুদিন কায়দান, বসে সিজদার ইশারা করবে, অবে রুকুইন কায়মান, আর দাঁড়াইতে পারলে রুকুর ইশারাটা দাঁড়ানো অবস্থায় করবে। ইনতামাক্কান মিনাল কায়ম, যদি দাঁড়াইতে পারে, কিন্তু যদি দাঁড়াইতে না পারেন তাহলে দাঁড়াবেন না। অনেক সময় হয়তো দাঁড়াইতে পারছেন, বসতেও পারছেন, কিন্তু রুকু সিজদা করতে পারছেন। আর যদি দেখা যায় না একই অবস্থায় আমি আছি, বসে তো বসি। ফাইন তামাক্কানা মিনান নুজুল ফিল ওয়াক্তে, হ্যাঁ এখন আমি দেখছি যে আমার জার্নি শুরু হয়েছে সকাল 10টায় বা 11টায়, তখন জোহর হয়নি, সুতরাং জোহর পড়া যাবে না, সময়ের আগে নামাজ হবে না। উঠে গেছেন আপনি গাড়িতে, আমি উঠে গেছি, তারপরে জোহর গেল, আসর, সন্ধ্যা, হয়তো 5টায় সূর্য ডুববে, 4টার মধ্যে আমি নেমে যাব নিশ্চিত। তাহলে কি বাসে নামাজ পড়া যাবে না? পড়া যাবে না। যদি সময় থাকতে নেমে যেতে পারেন আপনি, তাহলে কি করতে হবে, নেমে নামাজ পড়া। ফাইন তামাক্কানা মিনান নুজুল ফিল ওয়াক্তে আও কানাত তুজমাউ লিমা বাদাহা, যদি সময়ের মধ্যে নেমে যেতে পারেন, অথবা এমন নামাজ যেই নামাজটি পরবর্তী নামাজের সাথে জমা করা যেতে পারে,
দুই রকম নামাজ আছে। তাহলে যেমন জোহরের নামাজকে আসরের সাথে জমা করা যেতে পারে, মাগরিবের নামাজকে এশার সাথে জমা করা যেতে পারে, ফজরের নামাজকে কারোর সাথে জমা করা যাবে না, ঠিক না? না এশার সাথে জমা করা যাবে আর না জোহরের সাথে জমা করা যাবে, মাঝখানে বর্ডার আছে ওর, ঠিক না? সূর্য ওঠা থেকে শুরু করে মাথার উপর থেকে সূর্য গড়া পর্যন্ত এটা একটা বর্ডার, কোনো নামাজের টাইম না, এটা ফজরের টাইম না আর জোহরের টাইম না, ঠিক না? তো একে জমা করা যাবে না, কিন্তু শেষ ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করতে পারবেন। ফজর হয়েছে, সোহর সাদেক হয়েছে, বাস থামছে না। অনেক সময় এরকম হয়, ওমরার বাসগুলি যে আসে না, আসার পরে ধরেন থামলো না, মানে পেট্রোল পাম্প পার হয়ে চলে আসছে, আউয়াল ওয়াক্তে থামলো না। কি বলে ড্রাইভার গুলো যে দামামে গিয়ে নামাজ পড়বো, বলে না? অনেক সময় বলে কিন্তু। হ্যাঁ, আর আসার পরে আপনি ওয়াক্ত পেয়ে গেলেন, সূর্য ওঠার আগে আগে আপনি নামাজ পেয়ে গেলেন, তাহলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখছেন যে না, ও দামাম নামা বলছে, দামাম যেতে যেতে সূর্য উঠে যাবে, তাহলে কি করতে হবে? ওতে নামাজ পড়তে হবে গাড়িতে। বলছেন যে ফাইন তামাক্কানা মিনান নুজুল ফিল ওয়াক্তি, সময় থাকতে নেমে যেতে পারবেন, যেই নামাজটা জমা করা যায় না, যেমন ফজরের নামাজের সময় থাকতে সূর্য ওঠার আগে আগে গাড়ি থেকে নেমে যেতে পারবেন। আও কানা তুজমাউ লিমা বাদা, অথবা প্রথম আউয়াল ওয়াক্তের নামাজ ওয়াক্ত শেষ হয়ে যাবে, আউয়াল নামাজের প্রথম নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, কিন্তু তারপরে নামাজের সাথে ওকে জমা করা জায়েজ আছে। যেমন মাগরিবের নামাজের টাইম হচ্ছে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা, এর বেশি নয়, তারপরে একবার অন্ধকার হয়ে যাবে, এশার ওয়াক্ত শুরু হয়ে যায়, 1 ঘন্টা থাকে। এই মাগরিব সম্পর্কে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জনগণের ধারণা বা এমনকি আলেম সমাজে এই বিষয়গুলি ক্লিয়ার করে না। মনে হচ্ছে মাগরিবের টাইম হচ্ছে 5 থেকে 7 মিনিট, ঠিক না? একেবারে আজানের সাথে সাথে ওই গিয়ে একামত হয়ে গেছে, আর আজান দিয়ে যদি মিনারা থেকে নেমে আসে তো নিজেও পাবে না নামাজ, এই অবস্থা। আর ওই আজান একামতের মাঝখানে তো নামাজ তো একবারে কড়া হারাম, আবার এখানে কি নামাজ আছে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যে আজান একামতের মাঝখানে নামাজ আছে আছে আছে, লেমান শাহ যে ইচ্ছা করে পড়ুক। সুন্নত বিরোধিতা দেখছেন কিন্তু, সাথে সাথে নামাজ শুরু করে দেওয়া। তাহলে কেউ যদি রোজা ইফতার করে তো মাগরিব জামাত পাবেই না, একমাত্র রমজান মাসে একটু টাইম দেয়, আর বাকি টাইম দেয় নেই। অথচ মাগরিবের জন্য যথেষ্ট টাইম আছে, মাগরিব 1 ঘন্টা পর্যন্ত, পশ্চিম দিকের লাল যে আভা, ওইটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিন্ন না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মাগরিবের টাইম আছে। মাগরিবের টাইম শেষ হলে তো এশা শুরু হয়ে যায়। তাহলে যদি 20 মিনিট বা আধা ঘন্টাতে মাগরিবের টাইম শেষ হয়ে যায়, তো আধা ঘন্টা পরে কি এশার টাইম শুরু হয়? মোটামুটি শুরু হয় না, কমপক্ষে 1 ঘন্টা হইতে হবে। সৌদি আরবে 1.5 ঘন্টা টাইম দেওয়া হয়, রমজান মাসে 2 ঘন্টা দেওয়া হয়, মাঝখানে ব্যবধান খেয়াল করেছেন কিনা? সৌদি আরবে মাগরিব থেকে এশার মাঝখানে 1.5 ঘন্টা টাইম আছে, এটা সর্বনিম্ন মোটামুটি দেওয়া হয়, বা হয়তো আধা ঘন্টা একটু বেশি করে দেওয়া হয়।